নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো, আমার নাম শুভ্রা। শুভ্রা রান্নাঘরে আজকে দেখে নিন চিকেন রোস্ট কী করে বানাবো দেখে নিন। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢালছি। তেল দিয়ে দিলাম কিছুটা। এরপর আমি আলুগুলো ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে তারপর আমি চিকেন দেবো। আমি এবার বাটছি কাজু বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা বেটে আমি চিকেনের সঙ্গে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, একটু আদা রসুনের পেস্ট বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এবার আমি ভালো করে কষতে থাকবো। এরপরে এই কাজু বাদাম আর লঙ্কা আর চালমগজ সব একসঙ্গে বেটেছি, এটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি কষতে থাকবো। তারপরে আমি দুধ দেবো। আমার চিকেনটা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে দেখুন। এরপর আমি কটা আলু দিয়ে দিলাম, বেশি না। এটা আরেকটু ভালো করে কষিয়ে, এটা ছোট বড় সবাই খেতে পারবে। আমি খুব বেশি ঝাল দিইনি, যার যতটা পারবেন ততটা কম ঝাল দিলেই হবে। এটা ছোট বড় সবাই খেতে পারবে, সেরকমভাবেই বানানো। আমার চিকেনটা কষা হয়ে গেছে। এরপর আমি দুধ দিয়ে দিলাম এক বাটি আমি দুধ দিয়ে দিলাম। এটা হয়ে আসলে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তারপর ফিরে আসছি। আমার চিকেন রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। আমার পুরো কমপ্লিট। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার, কত সুন্দর ভালো হয়েছে, টেস্টফুল, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চিকেন রোস্টটা। একদম সুন্দর হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, কালার সুন্দর, সব দিকে ভালো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা, খুব সুন্দর কালার হয়েছে, টেস্টটাও সুন্দর হয়েছে। আমাদের খেয়ে দেখে বলল খুব ভালো হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু যদি ভুল হয় তাহলে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।